এইটা একটা বড় প্রশ্ন যে এই যে নোট অফ ডিসেন্ট সহকারে মানে বেশ কিছু প্রস্তাবকে তারা গ্রহণ করেছে। এটা কিন্তু পরবর্তীতে রাজনৈতিক দলগুলো যারা পার্লামেন্টে যাবে তারা কিন্তু বলবে যে আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিলাম। এই কারণে আমরা বলেছি যে জুলাই সনদে কোনো রকম নোট অফ ডিসেন্ট রাখা যাবে না, একেবারে নিরঙ্কুশ করতে হবে এটার যে সকল বিষয় ঐক্যমত্য হচ্ছে সেটা যেন কোনো রকম নোট অফ ডিসেন্ট না থাকে, কারণ নোট অফ ডিসেন্টগুলো পরবর্তীতে বাস্তবায়ন হবে না, এরকম একটা আশঙ্কা থাকে। এর বাইরে আপনি যেটা বললেন যে আগে তো এটা সংবিধানের মধ্যে ছিল, পরবর্তীতে আওয়ামী লীগ এসে বাতিল করেছে, সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনী। এই পঞ্চদশ সংশোধনীকে কিন্তু আবার বাতিল করা হয়েছে। ফলে আমরা সংশোধনীর যে সমস্যা, যে কোনো একটা সরকার এসে সংশোধনী করে আরেকটা সরকার এসে সংশোধনী বাতিল করে, এটার ব্যাপারেও সতর্ক আছি। এই কারণে আমরা বলেছি যে সংশোধনীর মধ্য দিয়ে আমাদের সমস্যা সমাধান হবে না। এই কারণে পরবর্তী নির্বাচিত সরকারের মধ্য দিয়ে সংস্কার বাস্তবায়নের যে কথা সরকার চিন্তা করছে, বর্তমান সরকার, আমরা এটাকে বিরোধিতা করে বলেছি যে নির্বাচনের আগেই সংস্কার হতে হবে। কারণ আদারওয়াইজ এই যে দেখুন ত্রয়োদশ সংশোধনী ছিল যেটা বিএনপি করেছিল 96 সালে, এটা তো আন্দোলনের ফসল ছিল, সেটাকে আওয়ামী লীগ এসে বাতিল করে দিল পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে। সেই পঞ্চদশ সংশোধনী এখন আবার বাতিল হয়ে গেছে। আপনি আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ঢোকাবেন সংশোধনীর মধ্য দিয়ে, সেটা আবার আরেকবার বাতিল হয়ে যাবে। এই বাতিল করা, অন্তর্ভুক্তিকরণ, এইটা থেকে আমাদেরকে বেরোতে হবে, একটা স্থায়িত্ব দিতে হবে। এই স্থায়িত্ব দেওয়ার পদ্ধতি হচ্ছে জুলাই সনদটা নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হবে, হয় গণপরিষদের মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে অথবা গণভোটের মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে। এই দুটো পদ্ধতিতে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে পরবর্তী সংসদ আসলে এই যে বাতিলকরণের যে আশঙ্কাটা থেকে যায় সেটা থেকে আমরা এক অর্থে মুক্তি পাবো। না তুষার, এখানে আপনারা গণপরিষদের কথা বলছেন, জামাত গণভোটের কথা বলছেন, জামাত এবং এই যে এনসিপি এদের কথার সুর অনেকটা একই। আমাদের প্রশ্নটা হলো যে গণপরিষদ মানে যারা সংবিধান রচনা করবে সেরকম একটা গণপরিষদ স্বাধীনতা পরবর্তী সময়ে তৈরি হয়েছিল। বিএনপির নেতারাও বলেন যে এখন তো একটা সংবিধান আছে, তাহলে গণপরিষদ কেন, বা এটা আসলে বাস্তবসম্মত কিনা, আর পরবর্তী যে পার্লামেন্ট মানে সেটার উপর আপনারা কেন আস্থা রাখবেন না? এখানে তো সবগুলো দল সই করবে। পরবর্তী পার্লামেন্টের উপর আস্থা রাখা যায় না, কারণ হচ্ছে পরবর্তী পার্লামেন্টে আপনি তো মৌলিক কোনো সংস্কার করতে পারবেন না। আপনি সংবিধানের এমন কোনো সংস্কার করতে পারবেন না পার্লামেন্টে যেটা বিদ্যমান সংবিধানকে বা বিদ্যমান সংবিধানের বেসিক স্ট্রাকচারকে চ্যালেঞ্জ করে, প্রশ্নবিদ্ধ করে। এটাই হচ্ছে সংশোধনী। সংশোধনী হচ্ছে যে সংবিধানটা আছে তার অধীনে সংগঠিত একটা ব্যাপার, এবং এই সংবিধানটাকে মেনে নিয়েই সংশোধনী ঘটে। কিন্তু আমরা কিন্তু এখন যে ধরনের সংস্কারের কথা বলছি, এই সংস্কারগুলো কিন্তু অনেক ক্ষেত্রে এই সংবিধানের মৌলিক ক্ষমতা কাঠামোকে প্রশ্ন করে বা মৌলিক ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করে। এই জিনিসটা আপনি পার্লামেন্টে গিয়ে করতে পারেন না, এবং পার্লামেন্টে যদি করেন তাহলে যেটা ঘটবে, এই যে এবার পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের ব্যাপারে অনেক দল যে তর্কটা করেছে যে এই সংশোধনীটা সংবিধানের মৌলিক কাঠামোকেই পরিবর্তন করে ফেলেছে, সুতরাং এই সংশোধনী অসাংবিধানিক, এই কথাটা কিন্তু ভবিষ্যতেও আসতে পারে। আপনি সংসদের ভেতরে যদি এমন কোনো সংশোধনী করেন যেটা আসলে এই সংবিধানের দায়রাকে বা এই সংবিধানের কাঠামোকে ছাপিয়ে যায়, তখন কিন্তু এটা অসাংবিধানিক কিংবা অবৈধ এই ধরনের প্রশ্ন আসবে। এই কারণে আমরা বলেছি সংসদে না, সংসদের আগে আপনাকে একটা পদ্ধতি বের করতে হবে, এবং সেখানে এই যে ঐক্যমত্য কমিশন যে 6টা পদ্ধতি দিয়েছে, বাস্তবায়নে 6টা পদ্ধতি, তারা বলেছে একটা পদ্ধতি হচ্ছে পরবর্তী পার্লামেন্ট, বাকি 5টা পদ্ধতি কিন্তু নির্বাচনের আগে সংস্কার করার ব্যাপার। তাহলে আপনাকে তো আগে আলোচনা করতে হবে, এবং এই যে আমরা যে প্রশ্নগুলো তুলছি যে পরবর্তী সংশোধনী করলে এটার স্থায়িত্ব নিয়ে, টেকসইত্ব নিয়ে যে প্রশ্নটা আসে, এই প্রশ্নটা তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। এই কারণেই পরবর্তী সংসদের কাছে আমরা দিতে চাই না। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে, এটা আমি পদ্ধতিগত একটা বিষয়ে তুললাম, দ্বিতীয় একটা কারণ হচ্ছে ঐতিহাসিক অভিজ্ঞতা। আমরা কিন্তু 3 জোটের রূপরেখা দেখেছি যেগুলো রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করে সেগুলোই কিন্তু পরবর্তীতে তারা ক্ষমতা এসে বাস্তবায়ন করে না। আর এখন তো আবার নোট অফ ডিসেন্টের মতো একটা ব্যাপার আছে, ফলে পুরো সংস্কার ব্যাপারটাই কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে এই পরবর্তী পার্লামেন্টের কাছে গেলে।